আসসালামু আলাইকুম। আলোচনা করব বীজগণিতিক রাশির গঠন এবং বীজগণিতিক রাশির যোগ কিভাবে করতে হয়। বীজগণিতিক রাশির গঠন করতে গেলে আমরা সাধারণত ইংরেজি বর্ণমালার এক্স ওয়াই জেড এই শেষের তিনটি লেটারকে আমরা চলক হিসেবে ব্যবহার করি। তাহলে আমরা জানব কিভাবে বীজগণিতিক রাশি গঠন করতে হয়। বোর্ডে আমরা লক্ষ্য রাখি, যেমন আমি লিখছি এখানে, ধরে নিলাম একটি আপেলের দাম x টাকা। ওজন রাশিকে চলক বলে আমরা এক্স ওয়াই জেডকে চলক হিসেবে ব্যবহার করে থাকি, এক্স ওয়াই জেড। তাহলে ধরে নিলাম একটি আপেলের দাম x টাকা, অতএব 5টি আপেলের দাম বেশি হবে, তার 5x টাকা। আবার একটি কমলা লেবুর দাম y টাকা, 12টি কমলা লেবুর দাম 12y টাকা। একটি মালটার দাম z টাকা, 6টি মালটার দাম 6z টাকা। তাহলে মোট দাম হচ্ছে 5x প্লাস 12y প্লাস 6z। তাহলে এখানে তিনটি রাশির যোগফল হইল। তাহলে আমরা এইভাবে বীজগণিত রাশি গঠন করতে পারবো এবং যোগ করতে পারবো। আবার যদি আমরা লক্ষ্য রাখি, বীজগণিত রাশি যোগ করতে গেলে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সদৃশ পদ। যেমন এখানে ভিত্তি এবং ঘাত, যদি ভিত্তি এবং ঘাত একই হয়, ভিত্তি x ঘাত 3, সংখ্যাসহ যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে ভিত্তি এবং ঘাত সম্মিলিত রাশিকে সদৃশ রাশি বলে। তাহলে এখানে দেখলাম এই দুটো হচ্ছে সদৃশ রাশি, যাদের ভিত্তি এবং ঘাত একই হয়, সংখ্যাসহ যে কোনো সংখ্যা হতে পারে এবং ধনাত্মক বা ঋণাত্মক পদ হতে পারে। তাহলে আমরা এখানে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার এই একটা রাশির সাথে আমরা আরেকটি রাশি যোগ করি, ধরলাম -5x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার প্লাস z। এই দুইটা রাশির যোগ করব। আমরা সোজা করে যোগ করতে পারি, একটি রাশি নিতে একটি রাশি যোগ করতে পারি। যেমন এখানে দুইটি রাশির যোগ দেখানো হয়েছে। 4x একটা সদৃশ রাশি, 3x একটা সদৃশ রাশি, 5y 6y, ভিত্তির ঘাত একে, y এর ঘাত 1, 6z z। তাহলে আমরা এই রাশি দুটার যোগ যদি করতে পারি, তাহলে -6z থেকে একটা z বাদ দিলে সেটা -5z হবে, কারণ সংখ্যার দিক দিয়ে -6 বড়। 5টা y আর প্লাস -6y, প্লাস মাইনাস হলে বিয়োগ হবে। তাহলে 6টা y থেকে 5টা y বাদ দিলে সেটা একটা y থাকবে, সেটা হচ্ছে মাইনাস, কারণ সংখ্যার দিক দিয়ে মাইনাস বড়, -6 বড়। এটাও প্লাস, এটাও প্লাস, সামনে কোনো চিহ্ন না থাকলে ধনাত্মক পদ ধরতে হবে। 4 3 7x। তাহলে আমরা এইভাবে এই যোগটা যদি আমরা লাইনভাবে করি, সোজা করে করি, তাহলে 4x প্লাস 5y মাইনাস 6z প্লাস 3x মাইনাস 6y প্লাস z। তাহলে 4x প্লাস 5y মাইনাস 6z প্লাস 3x মাইনাস 6y প্লাস z। তাহলে আমরা পাশাপাশি লিখে যোগ করতে পারি বা উপর নিচ করে যোগ করতে পারি। আর যোগের ক্ষেত্রে দুই বা ততোধিক রাশির যোগ হতে পারে। আর বিয়োগ শুধুমাত্র দুটি রাশির মধ্যে বিয়োগ হতে পারে, ভাগও দুটি রাশির মধ্যে হতে পারে। তাহলে এই দুটি রাশির যোগ সদৃশ পদ 4x আর 3x, 7x 5y মাইনাস 6y, তাহলে -y থাকলো, -6 প্লাস z বাদ দিলে -5z। তাহলে এইটা রেজাল্ট আর এইটা রেজাল্ট একই। আমরা এই দুইভাবে যোগ করতে পারি। দুইটি পদের 3x স্কোয়ারের সাথে আমরা যদি -6z স্কোয়ার যোগ করি, তাহলে কি হবে? আগে বুঝতে হবে এই দুটো পদ হচ্ছে বিসদৃশ পদ বা বিসদৃশ রাশি, ভিত্তি এবং ঘাত। ভিত্তি x, ভিত্তি হচ্ছে z, ঘাত টু ঘাত, কিন্তু ভিত্তি ঘাত দুটি মিলতে হবে, তাহলে তারা সদৃশ পদ। তাহলে 3x স্কোয়ার -6z স্কোয়ার, এই দুটো হচ্ছে বিসদৃশ পদ। আর বিসদৃশ পদগুলোর যোগফল হবে, যোগ যদি আমরা করি তাহলে পাশাপাশি 3x স্কোয়ার -6z স্কোয়ার, এইভাবে আমরা লিখে রাখতে পারবো। পাশাপাশি লিখে উপর নিচ করে যোগ করে, তাদেরকে যোগ করা যাবে না, কারণ ভিত্তি ঘাতাকে বিসদৃশ পদের যোগ করতে গেলে তারা পাশাপাশি বসে থাকবে। যেমন আমরা যদি 3x স্কোয়ার এইভাবে যোগটা করি -6z স্কোয়ার, তাহলে আমরা 3x স্কোয়ার পাশাপাশি যোগ করতেছি, প্লাসে মাইনাসে -6z স্কোয়ার। তাহলে এখানে আমরা যোগ করতে পারবো না, কারণ ভিত্তিগুলো আলাদা। ভিত্তি ঘাত যদি এক হয় তাহলে আমরা তাদের যোগ করতে পারবো। এবং আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়।
প্লাস এ আর মাইনাস এ গুণ করলে মাইনাস হয়, তাহলে প্লাস এ প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ সমধর্মী সাইন যোগ হবে আর বিপরীতধর্মী সাইন মাইনাস হবে। তাহলে আমরা এইভাবে একাধিক যোগ করতে পারি। 6x² প্লাস 5y³ প্লাস জেড। এই রাশির সাথে যদি আমরা 3x² প্লাস 5y মাইনাস 2a যোগ করি, তাহলে আমরা সাজাবো এই দুটার সাথে সাজাবো, পাশাপাশি যদি উপর নিচ সাজাই তাহলে ভিত্তি সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাবো। 5y কোনো সদৃশ পদ নেই, তাহলে ওটা রেখে দিতে পারি বা আলাদা করে লিখতে পারি মাইনাস 2y। তাহলে আমরা এই দুটো রাশির যোগ করলাম, এই দুটা যেহেতু সদৃশ পদগুলোকে নিচে, এই দুটো সদৃশ পদ, না 6 3 9x², যেহেতু এইটার সাথে এটা সদৃশ পদ নয় তাহলে সবগুলি পাশাপাশি বসিয়ে দিতে হবে। প্লাস 5y³ প্লাস 5y মাইনাস 2y প্লাস জেড, এইভাবে বসে রাখতে হবে। কেউ যদি আমাকে বলে 3x এর সাথে প্লাস জেড যোগ করে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে রেখে দিতে হবে। কিন্তু আমাকে যদি কেউ বলে 4x এর সাথে মাইনাস x যোগ করেন, তাহলে যোগ চিহ্ন দিলাম, দিয়ে মাইনাস x দিলাম, তাহলে 4x প্লাস মাইনাস, তাহলে 3x। তাহলে আমরা এইভাবে যোগগুলো করতে পারবো। আবার যদি আমরা দেখি 2a প্লাস b প্লাস c এর সাথে a প্লাস b প্লাস c যোগ করব, তাহলে দুইটাই আর একটা তিনটাই কার সদৃশ পদ, b যোগ করলে 2b, c যোগ করলে 2c, তাহলে 2a আর a যোগ করলে 3a, b যোগ করলে 2b প্লাস c। তাহলে সদৃশ পদগুলো আমরা যোগ করতে পারবো, b সদৃশ পদের যোগ হবে না, a প্লাস b প্লাস c এরকম যদি একটা রাশি হয়। আর যদি x প্লাস y প্লাস জেড, তাহলে কি যোগফল হবে? সদৃশ পদে দুটাই ভিত্তি ঘাত 1, ভিত্তি x ভিত্তি ঘাত 1, তিনটা x আর একটা x, 4টা x প্লাস a প্লাস b প্লাস c, এগুলো সদৃশ, বি সদৃশ এটা বি সদৃশ, এর কোনো সদৃশ পদ নেই তাহলে এ বসে যাবে, বির কোনো সদৃশ পদ নেই এটা বসে যাবে, সির কোনো সদৃশ পদ নেই এটা বসে যাবে, প্লাস ওয়াইয়ের কোনো সদৃশ পদ নেই এটা বসে যাবে, এটা বসে যাবে। তাহলে আমরা যোগ শিখলাম, শুধু মনে রাখবো সদৃশ পদগুলোর যোগ হবে আর বি সদৃশ পদ হলে পাশাপাশি বসে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম সদৃশ পদগুলোর পাশাপাশি বা সোজা করে লিখে আমরা যোগ করতে পারবো। বি সদৃশ পদগুলোর যোগ হবে না, তবে তাদেরকে চিহ্ন অনুযায়ী পাশাপাশি বসে রেখে যোগ করতে হবে। সবাইকে ধন্যবাদ।